একবার এইভাবে মুসুর ডালের বড়া দিয়ে লাল শাকের তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। মাঠে এসছি শাক তুলবো বলে, লাল শাক বোনা হয়েছে। যে শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে সেই শাকগুলো তুলে নেব। আমি লাল শাকের তরকারি করবো, তরকারির জন্য একটু বড় বড় শাকই তুলতে হবে। এই জমিতে ফুলকপি চাষ করা হয়েছিল, সব ফুলকপি গাছগুলো মারা গেছে। এই জন্য টমেটো গাছ বসানো হয়েছে, আর লাল শাকের দানা ছড়ানো হয়েছিল, তাই লাল শাক হয়েছে। আমার শাক তোলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাবো। শাকগুলো পরিষ্কার করে কেটে নেব। গোড়াগুলো ফেলে দেবো, একটু বড় বড় করে কাটবো। ডাঁটাগুলো এরকম করে কেটে নেবো। লাল শাকের তরকারির জন্য একটু বড় বড় শাক হলে ভালো হয়, এই ডাঁটিগুলো হয় এতে খুব ভালো হয়। এমন করে সব শাকটা কেটে নেব। তরকারিটা আমি ডালের বড়া দিয়ে করবো, মুসুর ডালের বড়া দিয়ে। 1 ঘন্টা আগে আমি মুসুর ডালটা ভিজে রেখে দিয়েছি। আমি এখানে মুসুর ডালের বড়া দিয়ে করবো, আপনারা চাইলে কিন্তু বেসনের বড়া দিয়েও করতে পারেন। ডালটাকে ভালো করে শিলে বেটে নেব। ডালটাকে বেটে নেব, মিহি করে না বাটলেও হবে, আধ ভাঙা করে বেটে নিলেই হবে। সব ডালটা বেটে নেব। মুসুর ডালে সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না। মুসুর ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখুন কতটা হালকা হয়ে গেছে ডালটা। এবার উনুনটা জ্বালাটা কড়া বসিয়ে দেবো। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। প্রথমে বড়াটাই ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, অল্প অল্প করে ডাল দিয়ে দিয়ে দেবো। মুসুর ডালের বড়া এরকম করে বানিয়ে নিয়ে শুদ্ধ খেলেও কিন্তু খুব ভালো লাগে। এখানে তরকারিতে দেবো বলে কাঁচা লঙ্কা দিইনি, যদি বড়া হিসাবে খেতে গেলে কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। 1 ফিট ভেজে নিয়েছি, উল্টিয়ে দেবো। বড়াগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, 2 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিই। বাকি ডালটা একইভাবে বড়াটা ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা কেটে ভেজে নেব। একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে ভেজে নেবো আলুটা। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেবো।
একটা পেঁয়াজ কুচি রেখেছি, দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি, আপনার সাথে নাও পেঁয়াজ দিতে পারেন, নিরামিষ হয়ে বানাতে পারেন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লাল শাকটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখে ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটা মশলা দেবো, দিলে শাক তরকারির টেস্ট আরও ভালো হবে। মশলাটা সবার লাস্টে দিতে হয়। সামান্য হলুদ গুঁড়ো দেবো। শাক তরকারিতে বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু হলুদ হয়ে যাবে। এই লাল ভাতটা দেখতে খুব ভালো লাগে, এই হলুদ গুঁড়োটা অল্প দেবো। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। আর কিছু দেবো না, অল্প উপকরণে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। ভালো করে একটু ভেজে নেব। সামান্য জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা চাপাতে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখে নেব। শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই ডালের বড়াগুলো দিয়ে দেবো। সামান্য চিনি দেবো। শাক তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা জলটা পুরো শুকনো হয়ে এসছে। সব শেষে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছি, দিয়ে দেবো। অবশ্যই সর্ষে বাটাটা দেবেন, নাহলে কিন্তু স্বাদ হবে না। আর সবার লাস্টে দিতে হবে, তাহলে সর্ষের ঝাঁজ থাকবে আর খেতেও খুব সুন্দর লাগে। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। লাল শাকের তরকারি আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। লাল শাকের তরকারি কিন্তু বাড়িতে সবসময় খাওয়া হয়। একবার এইভাবে মসুর ডালের বড়া দিয়ে লাল শাকের তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।